হুম, প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলে নবম এবং দশম শ্রেণীর ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের পাঠ্য হচ্ছে ইউনিট 2, লেসন 3। ইউনিট 2 এর বিষয়বস্তু হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন। তো এখানে লেসন 3 হচ্ছে ম্যান অ্যান্ড ক্লাইমেট, মানুষ এবং জলবায়ু। আমরা প্রথমে দেখি ডিসকাস দ্য কোশ্চেনস ইন পেয়ার, জোড়ায় আলোচনা করুন। এই প্রশ্নের উত্তরগুলো আমরা বের করার চেষ্টা করছি। ক্যান ম্যান ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট? মানুষ কি জলবায়ুকে প্রভাবিত করতে পারে? আনসার হচ্ছে ইয়েস, হিউম্যান অ্যাক্টিভিটিস ক্যান সিগনিফিক্যান্টলি ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট। হ্যাঁ, মানব কার্যকলাপ জলবায়ুকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে। দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস, ডিফরেস্টেশন and industrial activities release greenhouse gases like carbon dioxide and methane into the atmosphere. The gases trap heat, leading to a global warming and climate change. জীবাশ্ম জ্বালানি পোড়ানো, বন উজাড় এবং শিল্প কার্যক্রমের ফলে কার্বন ডাইঅক্সাইড এবং মিথেনের মতো গ্রিনহাউস গ্যাস নির্গত হয়। এই গ্যাসগুলো তাপ ধরে রাখে, যার ফলে বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তন ঘটে। Which human activities are responsible for increasing carbon dioxide in the atmosphere? কোন কোন মানব কার্যকলাপ বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির জন্য দায়ী? উত্তর হচ্ছে several human activities contribute to rising carbon dioxide levels. বেশ কিছু মানব কার্যকলাপ বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির কারণ, যেমন বার্নিং ফসিল ফুয়েলস, coal, oil and natural gas for electricity, transportation and industry. জীবাশ্ম জ্বালানি পোড়ানো, কয়লা, তেল এবং প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎ উৎপাদন, যানবাহন এবং শিল্পের জন্য। ডিফরেস্টেশন, বন উজাড়, which reduces the number of trees that absorb carbon dioxide from the air, যা বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণকারী গাছপালার সংখ্যা কমিয়ে দেয়। 3 হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস such as pesticide production, unplanned waste management, শিল্প কার্যক্রম যেমন কীটনাশক উৎপাদন ও অনিয়ন্ত্রিত বর্জ্য ব্যবস্থাপনা। How can trees help save our environment? গাছপালা কিভাবে আমাদের পরিবেশ রক্ষা করতে সাহায্য করতে পারে? আনসার, trees plays a crucial role in protecting the environment by গাছপালা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিভাবে? Absorbing carbon dioxide through photosynthesis, helping reduce greenhouse gases in the atmosphere. কার্বন ডাইঅক্সাইড সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে গ্রিনহাউস গ্যাস হ্রাসে সহায়ক। অর্থাৎ ফটোসিনথেসিসটাকে আমরা বলতে পারি সালোক সংশ্লেষণ, তাই তো? এটা আমরা হয়তো অনেকে শিখেছি এর আগে বা এখন শিখবো। সালোক সংশ্লেষণ পরবর্তীতে আমাদের এটা ব্যাখ্যা দেয়া আছে একদম শেষ অংশে, তখন আমরা বুঝবো সালোক সংশ্লেষণটা এক্স্যাক্টলি কিরকম। রিলিজিং অক্সিজেন হুইচ ইজ এসেনশিয়াল ফর লাইফ, অক্সিজেন সরবরাহ করে যা প্রাণী জীবনের জন্য অপরিহার্য। প্রিভেন্টিং সোয়েল ইরোশন বাই স্টেবিলাইজিং দ্য গ্রাউন্ড উইথ দ্য রুটস, মাটি ক্ষয় প্রতিরোধ করে কারণ গাছের শিকড় মাটি ধরে রাখে। নাও রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড ফাইন্ড আনসার টু দ্য ফলোইং অ্যাবাভ কোশ্চেনস। এখন নিচে লেখা পড়ো এবং উপরের প্রশ্নগুলো উত্তর খুঁজে বের করো। আমরা অলরেডি উত্তরগুলো বের করে ফেলেছি, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি হচ্ছে যে প্যাসেজটা আছে সেখানে। Humans can neither change the sun's radiation nor the earth's orbit around the sun. মানুষ সূর্যের বিকিরণ বা পৃথিবী সূর্যের চারপাশে পরিভ্রমণকে পরিবর্তন করতে পারে না। But they can control the increase in the amount of greenhouse gases and its effect on the atmosphere. কিন্তু তারা গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির পরিমাণ এবং এর বায়ুমণ্ডলে এর প্রভাব নিয়ন্ত্রণ করতে পারে। Only during the last 100 years, the carbon dioxide concentration has been raised alarmingly in the atmosphere, and we humans can be held responsible for this. মাত্র গত 100 বছরে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে এবং এজন্য মানুষকে দায়ী করা যেতে পারে। The main cause of the increase in the carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuels. বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির প্রধান কারণ হলো জীবাশ্ম জ্বালানির পোড়ানো। Since the end of the 19th century, industrial activities increased rapidly, giving rise to many factories. 1900 শতকের শেষের দিকে শিল্প কার্যক্রম দ্রুত বৃদ্ধি পায় এবং বহু কারখানা স্থাপিত হয়। These factories required energy which was produced through the combustion of coal.
এসব কারখানার জন্য শক্তির প্রয়োজন হয় যা কয়লা পোড়ানোর মাধ্যমে উৎপাদিত হতো। Beside coal, other sources of energy such as mineral oil and natural gas were also burned to heat our houses, run cars and airplanes, and to produce electricity. কয়লার পাশাপাশি খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসও জ্বালানো হয় ঘর গরম করা, যানবাহন চালানো এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য। Nowadays, about 85 million barrels of crude oil are burned daily. বর্তমানে প্রতিদিন প্রায় 85 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল পোড়ানো হয়। Every time a fossil raw material is burned, it reduces carbon dioxide into air. প্রতিবারই যখন জীবাশ্ম জ্বালানি পোড়ানো হয় তখন তা বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে। এখানে ফসিলটা কি, জীবাশ্ম জ্বালানিটা কি আমরা একটু বুঝি। হাজার হাজার বছর ধরে যে মাটির নিচে তোমার বিভিন্ন গাছপালা, উদ্ভিদ বা পাথর একদম পচে পড়ে আছে, এগুলো একসময় গ্যাসে রূপান্তরিত হয় বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে। এটাকে জীবাশ্ম জ্বালানি বা তেলে পরিণত হতে পারে, জীবাশ্ম জ্বালানি বলছে। Therefore, it is clear that more and more gases like carbon dioxide are being generated worldwide by humans. অতএব এটি স্পষ্ট যে মানবজাতি বিশ্বব্যাপী আরো বেশি গ্রিনহাউস গ্যাস, বিশেষত কার্বন ডাই অক্সাইড উৎপাদন করছে। Moreover, we are strengthening the greenhouse effect by deforestation, which means cutting down trees. এছাড়াও আমরা বন উজাড়ের মাধ্যমে গ্রিনহাউস প্রভাব আরো তীব্র করছি, যা গাছ কাটার প্রক্রিয়া বোঝায়। Every year, enormous areas of forest are destroyed by people to obtain wood and to clear the regions for mining and to create pasture. প্রতি বছর বিশাল পরিমাণ বনাঞ্চল ধ্বংস করা হয় কাঠ সংগ্রহের জন্য, খনি খননের জন্য এবং চারণভূমি তৈরির জন্য। This loss of the forest causes dual problems. এই বন ধ্বংসের ফলে দ্বিগুণ সমস্যা দেখা দেয়। The trees that are burned up release large volumes of carbon dioxide gas into the air. একদিকে পোড়ানো গাছপালা প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত করে। On the other hand, as forests absorb a lot of carbon dioxide from the air and deliver oxygen instead, we also destroy an important storehouse of carbon dioxide when we clear forest. অন্যদিকে যেহেতু বন প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সরবরাহ করে, বন ধ্বংসের ফলে আমরা একটি গুরুত্বপূর্ণ কার্বন ডাই অক্সাইড সংগ্রহশালা ধ্বংস করি। বি নাম্বার আমাদের কি করতে বলেছে, রিড দ্য স্টেটমেন্ট বিলো এন্ড সে ইফ দেয়ার আর ট্রু অর ফলস, ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন। নিচের বিবৃতিগুলো পড়ো এবং বলো যে সেগুলো সত্য নাকি মিথ্যা, যদি মিথ্যা তাহলে তার পক্ষে সঠিক তথ্য প্রদান করো। তারপর প্রথমটা দেখছি, ফসিল ফুয়েলস আর বার্নড at an alarming rate due to industrialization. শিল্পায়নের কারণে জীবাশ্ম জ্বালানি বিপজ্জনক হারে পোড়ানো হচ্ছে। এটি সত্য কথা, ট্রু। Coal is the only fuel used for generating energy. কয়লা হলো একমাত্র জ্বালানি যা শক্তি উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। এটা ফলস। Coal is not the only fuel used for generating energy. Mineral oil and natural gas are also burned for energy production. মিথ্যা, এই কথাটা আসলে মিথ্যা। মানে কোনটা মিথ্যা, এই যে উপরে যে অংশটুকু দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফলস এবং এর কারেক্ট সঠিক আনসারটা হচ্ছে এই অংশটুকু। ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পেরেছো। At present, nearly 85 million barrels of crude oil are used weekly. বর্তমানে প্রতি সপ্তাহে প্রায় 85 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ব্যবহার করা হয়। এটি আসলে ফলস, মিথ্যা তথ্য। সঠিকটা হচ্ছে nearly 85 million barrels of crude oil are used daily. ওখানে বলা হচ্ছে উইকলি, আসলে এর আনসার হবে ডেইলি, নট উইকলি। প্রতিদিন প্রায় 85 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ব্যবহার করা হয়, সাপ্তাহিক নয়। এখন বলা যে অপরিশোধিত তেল কোনটা, ক্রুড অয়েলটা কি? ধরো যেটা খনি থেকে পাচ্ছে, এই তেলটা সরাসরি কিন্তু আমরা ব্যবহার করি না। খনি থেকে পাওয়া তেলটাকে পরিশোধন করা হয়, একটা পরিশোধন যন্ত্র আছে, ওখানে আলাদা গবেষণাগার আছে, মানুষের ব্যবহার উপযোগী করার জন্যই একসময় পরিশোধিত হয়ে তেল মানুষের কাছে আসে। 4 নম্বর হচ্ছে ডিফরেস্টেশন ইজ কজড বাই নেচার। বন উজাড় প্রাকৃতিক কারণে ঘটে। আনসার হচ্ছে ফলস। ডিফরেস্টেশন ইজ কজড বাই হিউম্যান অ্যাক্টিভিটিস। পরিবেশ তো প্রকৃতি তো আর বন ধ্বংস করে না, মানুষই ধ্বংস করছে। সাচ এজ
ক্লিয়ারিং ল্যান্ড ফর মাইনিং, এগ্রিকালচার অ্যান্ড অবটেনিং উড। এটা হচ্ছে বন উজাড় মানব কার্যকলাপের কারণে ঘটে, যেমন খনি খনন করা, কৃষিকাজ এবং কাঠ সংগ্রহের জন্য জমি পরিষ্কার করা। 5 নম্বর হচ্ছে ফরেস্ট হেল্প কনজিউম কার্বন ডাইঅক্সাইড গ্যাসেস ফ্রম দ্য এয়ার। এর আনসার হচ্ছে ট্রু। বন কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করতে সহায়তা করে, এটা সত্যি। সি হচ্ছে ম্যাচ দ্য মিনিং ইন কলাম বি and the word phrases in column A। যে কলাম এ দেখতে পাচ্ছি আমরা, দেখো এই কলাম এর যে ওয়ার্ড বা শব্দ বা শব্দগুচ্ছগুলো আছে সেগুলোর সাথে আমরা ম্যাচ করবো হচ্ছে কোনগুলো, এই যে এখানে যে লম্বা লাইনগুলো দেখতে পাচ্ছি সেগুলোর অর্থ আকার দেওয়া আছে। তো আমরা এইগুলোর সব উত্তরে যাচ্ছি এখন। এই উত্তরটা হচ্ছে এইখানে। আনসার দ্য কারেক্ট ম্যাচিং অফ দ্য কলাম এ উইথ কলাম বি। সঠিক মিলটা এখানে দেখানো আছে। তোমার কাছে যে বই আছে তুমি বইতে এটা আনসারটা মিলিয়ে নিতে পারো। সানস রেডিয়েশন মানে কি? সূর্যের বিকিরণ। তো তার অর্থটা কি? এনার্জি দ্যাট ইজ ট্রান্সমিটেড ফ্রম দ্য সান ইন দ্য ফর্ম অফ রেস অর ওয়েভস অর পার্টিকলস। সূর্য থেকে রশ্মি, তরঙ্গ বা কণার আকারে প্রেরিত শক্তি। 2 নম্বরটা হচ্ছে ফসিল ফুয়েল। ফসিল ফুয়েল মানে হচ্ছে জীবাশ্ম জ্বালানি, নন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি দ্যাট কাম ফ্রম দ্য রিমেইনস অফ প্ল্যান্টস এন্ড অ্যানিমালস। গাছপালা এবং প্রাণীর অবশিষ্টাংশ থেকে উৎপন্ন অনবায়ন শক্তির উৎস। অনবায়ন শক্তি কোনটা? ধরো এই যে নন রিনিউয়েবল বলেছে, অনবায়ন শক্তি কোনটা? ধরো তেল, গ্যাস যেটা একবার আমরা ব্যবহার করে ফেলছি, এটাকে তো নবায়ন করতে পারছি না, মানে নতুন করে ব্যবহার করার সুযোগ নেই, এটা খরচ হয়ে গেছে মানে গেছে। কিন্তু আমরা সূর্যের আলোটাকে ধরে রাখতে পারি, সূর্যের আলো থেকে তাপ উৎপাদন, যতদিন সূর্য আছে ততদিন পর্যন্ত আমাদের এই নবায়নযোগ্য যে জ্বালানিটা, এটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি। আর যেটা ব্যবহার করছি তো শেষ হয়ে যাচ্ছে, একবার খনিটাই এক সময় শেষ হয়ে যাচ্ছে, মানুষের ব্যবহার করতে করতে সব পরিমাণটা শেষ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে নন রিনিউয়েবল বা অনবায়নযোগ্য শক্তির উৎস। কম্বাসশন অফ কোল, কয়লার দহন বলতে কি বোঝানো হচ্ছে? বার্নিং অফ কোল ইউজুয়ালি ইন ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট, শিল্প কারখানায় সাধারণত কয়লা পোড়ানো হয়। 4 নম্বর হচ্ছে ক্রুড অয়েল। ক্রুড অয়েল মানে অপরিশোধিত তেল। এর অর্থটা কি? এ ন্যাচারালি আকারিং আনরিফাইন্ড পেট্রোলিয়াম প্রোডাক্ট দ্যাট ক্যান বি রিফাইন্ড টু প্রডিউস ইউজেবল প্রোডাক্ট সাচ এস ডিজেল, গ্যাসোলিন, হিটিং ওয়েল, এটসেট্রা। একটি প্রাকৃতিকভাবে উৎপন্ন অপরিশোধিত পেট্রোলিয়াম পণ্য যা পরিশোধনের মাধ্যমে ডিজেল, গ্যাসোলিন এবং হিটিং অয়েল ইত্যাদি রূপান্তরিত হতে পারে। র ম্যাটেরিয়ালস অর্থ হচ্ছে কাঁচামাল। তো এটা অর্থ মানে কোন আনসারটা হবে? এটা হচ্ছে ই নাম্বার। এ বেসিক ম্যাটেরিয়াল অর সাবস্টেন্স ইউজড ইন দ্য প্রোডাকশন অর ম্যানুফ্যাকচারিং অফ গুডস। উৎপাদন বা পুনর্নির্মাণে ব্যবহৃত মৌলিক পদার্থ বা উপাদান। ডিফরেস্টেশন মানে হচ্ছে বন উজাড় করা, বন ধ্বংস করা। Intentional destruction or removal of trees and other vegetation for agriculture, commercial, housing or firewood uses। কৃষিকাজ, বাণিজ্যিক ব্যবহার, বসবাস বা জ্বালানির জন্য ইচ্ছাকৃতভাবে গাছ বা অন্যান্য উদ্ভিদ অপসারণ বা ধ্বংস করা। ফটোসিনথেসিস হচ্ছে বি নাম্বার উত্তর। The process used by plants to convert light energy captured from the sun to chemical energy। সালোক সংশ্লেষণ মানে হচ্ছে গাছপালার দ্বারা সূর্যালোক থেকে সংগ্রহ করা আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করার প্রক্রিয়া। আমরা একটু পড়ার সময় বলেছিলাম সালোক সংশ্লেষণটা কি, এখন বুঝতে পারলাম। সূর্য যে গাছ থেকে মানে সূর্য থেকে যে গাছ আলো সংগ্রহ করে, সেই আলোটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে তার খাবার বা তার টিকে থাকার একটা যে এনার্জিটা সেটা পায়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করতে চাচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার দিয়ে মতামত জানাতে পারো। কারো যদি কোনো কমেন্ট থাকে। তো আজকে এখান পর্যন্ত, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।